দেখছেন কলকাতা টিভির সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তাসমিনা। তৃণমূল কংগ্রেসের বারাসাত সংসদীয় সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি পদত্যাগ করলেন। তৃণমূলের বারাসাত সংসদীয় সভাপতি পদে পদত্যাগ। আর বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, বারাসাত সংসদীয় সভাপতি থেকে পদত্যাগ করলেন কাকলি ঘোষ দস্তিদার, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, তিনি এখনো পর্যন্ত সাংবাদিক সম্মেলন করছেন, তার যে ক্ষোভ বা তার যে বক্তব্য তিনি সেটা পেশ করছেন প্রেস মিটে। মূলত তার বক্তব্য যেভাবে দল এবং দলের কর্মী, দলের নেতারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে এবং যেভাবে তারা বিভিন্ন জায়গায় দলকে কালিমালিপ্ত করতে বিভিন্ন কার্যকলাপ করেছে, সেইটার সঙ্গে তিনি মেনে নিচ্ছেন না। এবং তিনি দলকে আগেও জানিয়েছিলেন এই বিষয়ে, তার দলের প্রতি তিনি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। দলে যে এই ধরনের কার্যকলাপ চলছে, দুর্নীতির কাজ করবার, তিনি কিন্তু দলকে জানিয়েছেন, সে কথা তিনি বললেন। তিনি পাশাপাশি বললেন মূলত আইপ্যাক যেভাবে তাদেরকে পরিচালনা করেছে, আইপ্যাক যেভাবে পুরো দলটা, এবং তিনি বললেন যে আমি চারবার সাংসদ এবং 96 সাল থেকে আমি এই দলের ভোটে লড়েছি। এই বারাসাতের সাংসদ হওয়া সত্ত্বেও দলে আমার একটা গুরুত্বপূর্ণ পদ আছে। সেই পদে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে তিনি কিন্তু বিভিন্ন সময় নেতা নেত্রীদের কাছ থেকে তিনি কিন্তু রোষানলে পড়েছেন। মূলত তিনি বলতে চেয়েছেন যে দলের যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে তিনি মিলে নিতে পারছেন না। এবং তার বক্তব্য, তিনি বারবার দলের যারা আছে সাংগঠনিক দলে তাদেরকে সবাইকে জানিয়েছে বিষয়টি নিয়ে এর আগে, কিন্তু কোনোভাবে তার কথার কর্ণপাত করা হয়নি। তিনি সেই কারণে তিনি কিন্তু আর গতকাল এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেই ক্ষেত্রে আজকে কিন্তু তিনি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে তার ক্ষোভের কথা বলছেন। এবং তুমি জানো, এর আগেও কিন্তু কাকলি দেবীকে লোকসভার বিভিন্ন যে দলীয় পদ, সেগুলোর থেকে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। আমরা এটাও দেখেছিলাম মুখ্যমন্ত্রী যখন জেলা সফর করেছিল, বিশেষ করে বারাসাত, এই মধ্যমগ্রাম, বিভিন্ন জায়গায় কিন্তু এসে তিনি কখনো মঞ্চে দাঁড়িয়ে সবার নাম বললেও সেখানে কিন্তু কাকলি ঘোষ দস্তিদার নাম বলেননি এবং তার দিকে তাকাননি। তার সেটাও কিন্তু বললেন যে তার মনে হয়েছে আমার প্রয়োজন নেই, তাই আমার দিকে তাকায়নি, বা আমাকে তারা বিভিন্নভাবে দল থেকে ভোটে যে কার্যকলাপ, অর্থাৎ তার 6টি বিধানসভা, একদিকে রাজারহাট, একদিকে বিধাননগর, দেগঙ্গা, বিশেষ করে হাবড়া, অশোকনগর, বারাসাত, মধ্যমগ্রাম, এই বিস্তীর্ণ অঞ্চলে তাকে কিন্তু ভোটের কাজে লাগানো হয়নি, তাকে বসিয়ে রাখা হয়েছিল। তিনি সে কথাও তিনি বলছেন। এই সব মিলিয়ে তার ক্ষোভ কিন্তু দলীয় প্রাতিষ্ঠানিক দলের কর্মী এবং নেতারা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, পাশাপাশি যে সমস্ত ছোট নেতারা বিভিন্নভাবে দলের মানে নাম ভাঙিয়ে কুকর্ম বা অর্থনৈতিকভাবে তারা লাভবান হয়েছে, তিনি কিন্তু সে কথাও জানিয়েছিলেন দলকে। দল কিন্তু তার কথা কর্ণপাত করেনি। সব মিলিয়ে আজকে কিন্তু তিনি সব রকম ভাবে যে ক্ষোভ প্রকাশ করছেন যে এই দলে এইভাবে থাকা যায় না। তিনি এটাও বললেন যে আমার পারিবারিক যে প্রতিষ্ঠান, পারিবারিক যে সম্পর্ক, আমার মামা গুরুদাস দাশগুপ্ত, আমার জ্যাঠামশাই সবাই কিন্তু সততা নিয়ে রাজনীতি করেছে। আমাদের পরিবারে কেউ অসৎ নয় বা কেউ আঙুল তুলতে পারবে না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তার বক্তব্য, যেভাবে ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেভাবে তাকে আক্রমণ করা হচ্ছে দুর্নীতি নিয়ে, তিনি বলতে আমি সেটার ক্ষেত্রে কিন্তু আমি হাসপাস করছি, এটা আমার ক্ষেত্রে কাম্য নয়। এই ধরনের ক্ষোভ তিনি বারবার বলছেন যে আমার পারিবারিক সম্মান আছে, সেই সম্মান কিন্তু দলে আসার পর অনেকটাই কিন্তু নষ্ট হয়েছে। এবং তার বক্তব্য আরো যেটা যে তিনি বলছেন বারবার এক কথা, যে আইপ্যাক যেভাবে অর্থের বিনিময় বা আইপ্যাক যেভাবে দলকে পরিচালনা করেছে, জোর করে বেশ কিছু কাজ করতে বাধ্য করেছিল যেগুলো তিনি করতে চাননি, তাকে ধমকানো হয়েছে, তিনি সে কথাও বলছেন। বাচ্চা ছেলেমেয়েরা আমাকে ধমকিয়েছে। সেক্ষেত্রে কিন্তু সব মিলিয়ে আজকে কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করে তার পদত্যাগপত্র গতকাল পাঠিয়েছে। আজকে তিনি সেটা কিন্তু আমাদের কাছে যে রিলিজ আকারে দিলেন। ধন্যবাদ ভক্তি। বারাসাত সংসদীয় সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেসের বারাসাত সংসদীয় সভাপতি পদ থেকে পদত্যাগ কাকলি ঘোষ দস্তিদারের। পদত্যাগের পর কাকলি ঘোষ দস্তিদার কে জানিয়েছেন, শুনুন। আমি সেটা ভাবতে পারছি না, কিন্তু সেই জেলার
দায়িত্ব যার যার আছে তিনি বুঝবেন। আমি এখানে যে পাঁচটা, আমার এখানে 7টা এমএলএ ছিল, বিধায়ক 7টা সেক্রেটারি, সেই 7টার মধ্যে 5 জন হেরে গেছে। হারার কথা নয় কিন্তু, কেন যে পরিমাণ উন্নয়ন হয়েছে। তৃণমূল কংগ্রেসের বারাসাত সংসদীয় সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার, তিনি পদত্যাগ করলেন। দলের বিরুদ্ধে তিনি একাধিক দুর্নীতির ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন যে বাচ্চা বাচ্চা ছেলেরা তাকে ভয় দেখিয়েছে। তৃণমূল কংগ্রেসের বারাসাত সংসদীয় সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন কাকলি ঘোষ দস্তিদার। এবং পদত্যাগের পরে তিনি দলের বিরুদ্ধে নানান যে অভিযোগ, যা ক্ষোভ, সবটাই তিনি জানিয়েছেন।